অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়িতে আমরা প্রায়শই ভাতের সাথে এই ভেজ ডালটি পেয়ে থাকি, কিন্তু এই ভেজ ডালটি বাড়িতে বানালে তার স্বাদটা কিন্তু ঠিকঠাক আসে না। কোন পদ্ধতিতে বানালে এই ভেজ ডালটি খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে, সেটাই আজকে আপনাদেরকে দেখাতে এসেছি। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের ভেজ ডাল। এই ডালটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু হয় দুর্দান্ত। তো চলুন বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি শুরু করা যাক। এই ভেজ ডালটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 1 বাটি মুগ ডাল। এরই সাথেই আমার লাগছে বেশ কিছুটা পরিমাণে কাজু ও কিশমিশ, আর লাগছে বেশ কিছুটা পরিমাণে সবজি, যেটা শীতের মরশুমে আমরা ইজিলি বাজারে পেয়ে যাবেন। এই সবজির মধ্যে সবার প্রথমেই আমি নিয়েছি 100 গ্রাম বিনস, যেটাকে ছোট টুকরো করে নিয়েছিলাম, আর নিয়েছি 200 গ্রাম মতন ফুলকপি, যেগুলোকে এইভাবে ছোট টুকরো করে নিয়েছি। আর লাগছে গাজর কুচি, একটা বড় সাইজের গাজরকে আমি ছোট টুকরো করে নিয়েছিলাম, একটা বড় সাইজের টমেটোর টুকরো, আর অবশ্যই এখানে লাগছে মটরশুঁটি, আর এখানে লাগছে 1 ইঞ্চি আদার টুকরো, যেটাকে আমি পেস্ট করে নিচ্ছি। অপরদিকে ওভেনে একটি কড়াই বসিয়ে আমি যে ডালটা রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের তেজপাতাকে মাছ থেকে ছিঁড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। আপনারা এই ডালটা ভেজেও করতে পারেন বা এরকমও কড়াইতে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি ভেজে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ক্রমাগত নেড়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন কালারটা ঠিক এই রকম আসছে, সেই পর্যায়ে এই ডালটাকে নামিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি, আর যে তেজপাতাগুলো ছিল সেগুলো সাইড থেকে সরিয়ে দিচ্ছি। এবারে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে আমি একবার খুব ভালো করে ধুয়ে নেব। এখানে বলে রাখি, একবারই ভালো করে ধুয়ে নেবেন, মোটামুটি 2 থেকে 3 বার ধোয়ার দরকার নেই, সেক্ষেত্রে ভাজার যে গন্ধটা আছে সেটা কিন্তু চলে যায়। দেখুন, এইভাবে আমি একবার খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি জলটাকে ফেলে দিচ্ছি। ডাল ধোয়া জলটাকে ফেলে দিয়ে ডালটাকে সাইডে রেখে দিলাম। অপরদিকে ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি একটা ভাজা মশলা বানানোর জন্য। তার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা খুব ভালো করে একবার ভেজে নিচ্ছি। মোটামুটি 15 সেকেন্ডের মধ্যে এই শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যায়। শুকনো লঙ্কাটা একবার ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। জিরে আর শুকনো লঙ্কাটা আমি আগে পরে কেন দিলাম, কারণ লঙ্কাটা ভাজতে একটু বেশি সময় লাগে, তার তুলনায় জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়, তাই লঙ্কাটা আমি আগে দিয়ে ভেজে নিলাম আর জিরেটা একটু পরে। দেখুন, এখানে ভাজা খুব সুন্দর করে হয়ে গেছে আর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে নামিয়ে নিয়ে ঠান্ডা হলে আমি মিক্সিতে দিয়ে একটি গুঁড়ো তৈরি করে নিচ্ছি। ওদিকে ডালটা সেদ্ধ করার জন্য আমি ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে আগে থেকে ভেজে ধুয়ে রাখা ডালটা এখানে দিয়ে দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতাকে মাছ থেকে ছিঁড়ে নিয়ে, আর সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, রঙের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো। এবারে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়ামেই রাখবেন। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, অপর দিকের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি সবজিগুলো ভাজার জন্য। তার জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল, আর এই তেলের সাথেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর তেল দিয়ে যদি সবজিগুলো ভেজে নেন তাহলে কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লাগে। তেল আর ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন যে আমি কাজু আর কিশমিশটা রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমরা সবজিটা ভাজার পরেও এটা ভেজে নিতে পারতাম, আগে ভাজার কারণ হচ্ছে সবজিগুলো দিলে সবজির মধ্যে যে একটি জল ভাব থাকে সেটা তেলের মধ্যে মিশে যায়, তখন কিন্তু এই কাজু কিশমিশটা ভালো করে ভাজা হয় না। কয়েক সেকেন্ডের মধ্যেই কাজু আর কিশমিশটা খুব ভালো করেই ভাজা হয়ে গেল। এখন এটিকে উঠিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি বাকি সবজিগুলো ভেজে নেব। তার জন্য সবার প্রথমেই দিয়ে দিলাম গাজরের টুকরো। গাজরটা বাকি সবজির তুলনায় একটু শক্ত হয়, তাই গাজরটা আগে দিয়ে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি গাজরটা এইভাবে ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। অপরদিকে যে ডালটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, ডালটা সেদ্ধ করার সময় এইভাবে ফেনা আসে। ডালের স্বাদ যদি খুব ভালো করে পেতে যান, সেক্ষেত্রে একটি হাতার সাহায্যে এইভাবে ডালের ওপরের ফেনাগুলো আপনাদেরকে সরিয়ে ফেলে দিতে হবে।
তাহলে ডালটা খেতেও খুব ভালো লাগে আর স্বাদে আর গন্ধে একদম পরিপূর্ণ হয়। দেখুন খুব ভালো করে আমি হাতা দিয়ে ডালটাকে ফেনাগুলো সরিয়ে দিলাম। অপরদিকে গাজরটাও অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একে একে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম বিনসের টুকরো। বিনসগুলো দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এরই সাথেই আমি দিয়ে দিচ্ছি যে ফুলকপিগুলো টুকরো করে রেখেছিলাম সেই ফুলকপির টুকরোগুলো। ফুলকপির টুকরোগুলো দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। এখন এই প্রসেসটাকে ফাস্ট করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ দেওয়ার কারণে সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট ফুলকপিটা ভালো করে ভেজে নিয়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে আমি মটরশুঁটিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত সবজিগুলো ভেজে যদি এই ডালটা রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই ছোট ছোট টিপসগুলো আশা করি আপনাদেরকে এই রান্নাটা করতে হেল্প হবে। যখন দেখবেন 70% ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি এই সমস্ত সবজিগুলো উঠিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। অপরদিকে দেখুন ডালটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডালটাকে নামিয়ে নিয়ে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। মোটামুটি ডালটা আমি 70 থেকে 80% সেদ্ধ করে নিয়েছি। অপরদিকে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি যে আদাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই আদার পেস্টটা আর কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এবারে এই আদাটা আমাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি কয়েক সেকেন্ডের মধ্যে আদাটা ভালো করেই ভাজা হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরোটা দিয়ে আদার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোর কাঁচা গন্ধটা না গেলে ডালটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই প্রসেসটাকে ফাস্ট করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটাকে দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন টমেটোটা এইভাবে সেদ্ধ হয়ে গেছে আর কাঁচা গন্ধটা চলে গেছে, তখন যে আগে থেকে আমি সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো 90%। দেখুন ফিরে এলাম 2 মিনিট পরে। সবজিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবং প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এখন এরই সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা আমি আগে ব্যবহার করিনি কারণ চিনিটা দিয়ে দিলে সবজিগুলো কিন্তু ভাজা যেত না, তাই চিনিটা আমি পরে ভেজে সেদ্ধ করে নেওয়ার পর দিলাম। দেখুন সবজিগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু এই ডালটা অনেকটাই মোটা আছে, তাই একটু পাতলা করার জন্য আমি এখানে অল্প কিছুটা পরিমাণে জল মিশিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে কিন্তু ফুটতে দেব। এইভাবে ফুটতে দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। ফিরে এলাম 3 মিনিট পরে। দেখুন ডালটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। ডাল আর সবজিটা এই পর্যায়ে কিন্তু 100%ই সেদ্ধ হয়ে গেছে। এখন যে আগে থেকে আমি কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেই কাজু কিশমিশটা এখানে দিয়ে দিলাম। আর কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেলে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা সমস্ত ডালের সাথে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালের স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। গরম মশলা আর এই ভাজা মশলাটা ব্যবহার করার কারণে ডালটা খেতে কিন্তু খুবই ভালো আসে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে লিখে আপনারা অবশ্যই জানাবেন। এবারে গরম গরম ভাতের সাথে এই সবজির ডালটা আপনারা পরিবেশন করতে পারেন, প্রশংসা কিন্তু পাবেনই। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।